আমাদের আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা দম ফাটানো হাসির গল্পের একটি স্বর্ণঘটিত দুর্ঘটনা। বিশ্বম্বর বাবু সবেমাত্র সকালে কাগজ খুলে বিশ্বের ব্যাপারে মনোযোগ দেবার চেষ্টা পাচ্ছেন। এমন সময়ে বিশ্বম্বর বাবুর গৃহিণী হন্তদন্ত হয়ে ছুটে আসেন। ওগো, সর্বনাশ হয়েছে! বিশ্বজগৎ থেকে তার বিনীত দৃষ্টিকে অপসারিত করেন বিশ্বম্বর বাবু। চোখ তুলে তাকান গৃহিণীর দিকে। ওগো, আমার কি সর্বনাশ হলো গো, আমি কি করব? বিশ্বম্বর বাবুকে বিচলিত হতে হয়। কি হয়েছে কি? চুরি গেছে আমার সমস্ত গয়না, একখানাও রাখেনি গো। বিশ্বম্বর বাবুর বিশ্বাস হয় না প্রথমে। ব্যাপারটা বোঝবার চেষ্টা করেন তিনি। অবশেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ও, গয়না চুরি? তাই বলো, আমি ভেবেছি না জানি কি। বিশ্বম্বর বাবু যোগ করেন, তার অ্যানাটমিতে ব্যস্ততার চিহ্ন মাত্র দেখা যায় না। আমার অত গয়না এক্ষণেও রাখেনি গো। একখানাও রাখেনি নাকি? বিশ্বম্বর বাবুর বাঁকা ঠোঁটে হঠাৎ হাসির আভাস যেন উকি মারে। তাহলে ভাবনার কথা তো। বিশ্বম্বর বাবুর ভাবভঙ্গি গৃহিণীকে অবাক করে, কিন্তু অবাক হয়ে থাকলে শোক প্রকাশের এমন সুযোগ হারাতে হয়। এহেন মাহেন্দ্রাজও জীবনে কটা আসে। ভাবনার কথা কি গো, আমায় যে ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। কে আমাদের এমন সর্বনাশ করে গেল গো? তার স্বর ছাড়তে উদ্যত হন তিনি। যাক, যেতে দাও, যা গেছে তার জন্য দুঃখ করে কি হবে? হাসি মুখে বললেন বিশ্বম্বর বাবু। গতস্য শোচনা নাস্তি বুদ্ধিমানের কার্য। এহেন বিপর্যয়ের মধ্যেও হাসতে পারছেন বিশ্বম্বর বাবু। সর্বোচ্চ হয়ে সর্বশান্ত হয়ে দুঃখের ধাক্কায় তার মাথা খারাপ হয়ে গেল না তো? না গিন্নিকে সান্ত্বনা দিতেই তার এই হাসি খুশি ভান? কিছুই বুঝে উঠতে পারে না। না পেরেও তিনি বিগড়ে যান। তুমি বলছো কি গো? হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! বাজখাই গলা বার করেন গৃহিণী। আরে থামো থামো, করছো কি? এবার বিশ্বম্বর বাবু সত্যি বিচলিত হন। চেপে যাও, পাড়ার লোক জানতে পারবে যে। বয়েই গেল আমার। গিন্নি খাপ্পা হয়ে ওঠেন। আমার এত টাকার গয়না গেল, আর পাড়ার লোক জানতে পারবে না? কোনোদিন গা সাজিয়ে পড়তে পেলুম না, দেখতেও পেলুম না হিংসুটেদের। জানুক না মুখ পোড়ারা। তুমি বুঝছো না গিন্নি? বিশ্বম্বর বাবুর মুখখানা পেঁচার মতো করে আনেন। চুরির খবর পেলে পুলিশ এসে পড়বে যে। পুলিশ? পুলিশের কথায় গিন্নির ভয় হয়। বাড়িঘর সব খানা তল্লাশি হবে। আষাঢ়ের ঘন মেঘে বিশ্বম্বর বাবুর হাঁড়িপানা মুখ ভারী হয়ে আসে। সে এক হাঙ্গামা। এবার ভড়কে যান গিন্নি। কেন, চুরি গেলেই পুলিশে খবর দেয় এই তো জানি। চুরি তো পুলিশের কিনারা করে। পর মুহূর্তে ভুল শুধরে নেন। পুলিশেই তো চুরির কিনারা করে, চোরকেও পাকড়ায়। সে হাতে নাতে ধরতে পারলেই পাকড়ায়। সে হাতে নাতে ধরতে পারলেই পাকড়ায়। বিশ্বম্বর গোপে আঁচড় দিই। তা না হলে আর পাকড়াতে হয় না। হ্যাঁ, হয় না। গিন্নি মাথা নাড়েন। তুমি বললেই আর কি। তা তেমন পিড়াপিড়ি করলে নিয়ে যায় পাকড়ে। একটাকে নিয়ে গেলেই হলো। এখানে চোরকে হাতে না পেয়ে আমাকেই ধরে কিনা কে জানে। তোমাকে কেন ধরতে যাবে? গিন্নির বিস্ময় হয়। সব পারে ওরা। হাঁস আর পুলিশ, ওদের পারতে কতক্ষণ? বিশ্বম্বর বাবু বিস্তৃতভাবে ব্যাখ্যা করে। তবে তফাৎ এই, হাঁস পাড়ে হাঁসের ডিম, আর ওরা পাড়ে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমে আবার মামলেটও হয় না, একেবারে অখাদ্য। তার মুখ বিকৃত হয়। তোমাকে কখনো ধরবে না, গিন্নি সজোরে বলেন। না, ধরবে না আবার, আমাকে তো ধরবেই। বিশ্বম্বর বাবু দৃঢ় বিশ্বাসের বিন্দুমাত্র ব্যত্যয় হয় না। আর ধরলেই আমি স্বীকার করে ফেলবো, তা বলে রাখছি। কিন্তু করাবেই ওরা আমাকে স্বীকার। স্বীকার করানোই হলো ওদের কাজ। তাহলেই ওদের চুরির কিনারা হয়ে গেল। চুরি না করেও তুমি স্বীকার করবে চুরি করেছো? করবই তো, পড়ে পড়ে মার খেতে যাব নাকি? সকলেই স্বীকার করে, করাটাই দস্তুর। আর নাও যদি মারে, হাজত বলে এমন একটা বিশ্রী জায়গায় আটকে রাখে শুনছি, সেখানে ভারী আরশোলা আর নেংটি ইঁদুর। আরশোলা আমার দুচক্ষের বিষ, আর নেংটি ইঁদুর, বাবা, সে বাঘের চেয়েও ভয়ানক। অমন অবস্থায় পড়লে সকলকেই স্বীকার করতে হয়। যদি তেমন দেখো, না হয় স্বীকার করেই ফেলো। তাহলে ছেড়ে দেবে তো? হ্যাঁ, দেবে। একেবারে জেলের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। তবে কাজ নেই তোমার স্বীকার করে। গিন্নি এবার শান্ত হয়। আমি গয়না চাই না। হ্যাঁ, সে কথাই বলো। আমি বেঁচে থাকতে তোমার ভাবনা কি? আবার গয়না গড়িয়ে দেবো না হয়? হ্যাঁ, দিয়েছো। সেবার বালিগঞ্জের জমিটা বিক্রি করেই তো হলো। এবার না হয় টালিগঞ্জের বাড়িটাই বেচে ফেলবো।
এতক্ষণে গিন্নির মুখে হাসি দেখা দেয়। জমিটা বেচে 5,000 টাকার গয়না হয়েছিল, পুরনো বাড়ির আর কত দাম হবে? যতই কম হোক 20,000-এর কম তো না। আমি ব্যাংকে টাকা জমানোর চেয়ে গয়না গড়িয়ে রাখতেই বেশি ভালোবাসি। তুমি তো জানো, মাটিতে পুঁতে রাখার চেয়েও ভালো। একটু দম নেন। হ্যাঁ নিশ্চয়ই, জলে ফেলে দেওয়ার চেয়েও। কিন্তু এত টাকার গয়না, পুলিশকে খবর না দাও, নিজে থেকেও একটু খোঁজ করলে হতো না? হয়তো পাওয়া যেত, একটু চেষ্টা করলে। হ্যাঁ, ও আবার পাওয়া যায়? যা যায় তার ফেরে না। ও আমি অনেকবার দেখেছি, কেবল খোঁজাখুঁজিই সার হবে। বিশ্বম্বর বাবু বুড়ো আঙ্গুল নাড়ে। তবু গিন্নির তথাপি খুঁতখুতানি যায় না। খুঁজব কি, কে যে নিতে পারে তা তো আমি ভেবেই পাচ্ছি না। বিশ্বম্বর বাবু কপাল কুচকান। কার যে এই কাজ? কার আবার? কার্তিকের। তা বুঝতেও তোমার এত দেরি হচ্ছে? যে চাকর টেরি কাটে সে চোর না হয়ে যায় না। কার্তিক এতদিন থেকে আসে অমন বিশ্বাসী, সে চুরি করবে? তা কি হয় কখনো? সে করবে না তো কি আমি করেছি? গিন্নি এবার খেপে যান। তুমি? বিশ্বম্বর বাবু সন্দিগ্ধ দৃষ্টিতে তাকান। তোমার নিজের জিনিস নিজে চুরি করবে? আমার বিশ্বাস হয় না। তাহলে কি তুমি করেছো? আমি? অসম্ভব। বিশ্বম্বর বাবু প্রবলভাবে ঘাড় নাড়েন। তুমি করনি, আমি করিনি, কার্তিক করেনি, তাহলে কে করতে গেল? বাড়িতে তো এই 3টি প্রাণী। গৃহিণী অন্তরের বিরক্তি প্রকাশ করেই ফেললেন। তাই তো ভাবনার বিষয়। বিশ্বম্বর বাবু মাথা ঘামাবার প্রয়াস পান। এইখানেই গুরুতর রহস্য। গোয়েন্দার মতো গোলমেলে হয়ে ওঠে তার মুখ। তোমার রহস্য নিয়ে তুমি থাকো, আমি চললাম। গয়না গেছে বলে পেট তো মানবে না। চলে যেতে যেতে বলে যান গিন্নি। তুমি টালিগঞ্জের বাড়িটার বিহিত করো এদিকে। তাছাড়া আর কি হবে তোমাকে দিয়ে? গয়নার কি গতি করতে পারি আমি নিজেই দেখছি। কার্তিককে কিছু বলো না যেন। প্রমাণ নেই বৃথা সন্দেহ করলে বেচারা আঘাত পাবে মনে মনে। কর্তা উদ্বেগ প্রকাশ করলেন। সে করতে হয় না হয় আমি বুঝবো। আর পাড়ায় কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়। বিশ্বম্বর বাবু ঈশ্বর ব্যস্তই হন। চুরি যাওয়া একটা কেলেঙ্কারিই তো। অত টাকার গয়না একদিন গা সাজিয়েও পরতে পেলুম না, তোমার জন্যই তো। কেবলই বলেছো গয়না কি পরার জন্যে? ওসব বাক্সে তুলে রাখার জন্যে। এখন হলো তো, সব নিয়ে গেল চোরে। গিন্নির কেবল কাঁদতে বাকি থাকে। সে তো তোমার ভালোর জন্যই বলেছি। পাড়ার লোকের চোখ টাটাবে, তোমায় হিংসে করবে, সেটা কি ভালো? বেশ, তবে এবার ওদের কানটাটাক। আমি গলা ফাটিয়ে ডাক ছেড়ে বলবো যে আমার এত টাকার গয়না ছিল। বলবোই তো। উহ, তাহলে পুলিশে জানবে, চুরির কিনারা হবে, ভারী হাঙ্গামা। উনি উচ্চবাচ্য করো না, আমি আজ বিকেলেই বরং টালিগঞ্জে যাচ্ছি। গিন্নি চলে গেলে আবার খবরের কাগজ নিয়ে পড়েন বিশ্বম্বর বাবু। নিজের গৃহের সমস্যা থেকে একেবারে স্পেনের গৃহ সমস্যায়। বিশ্ব ব্যাপারে ওত প্রেত হয়ে কতক্ষণ কাটে বলা যায় না। হঠাৎ সদর দরজায় প্রবল কড়ানাড়া ওকে সচকিত করে। নিচে নেমে যেতেই পাড়ার সবাই ওকে ছেঁকে ধরে। কোথায় গেল সেই বদমাইশটা? তাকেই জিজ্ঞেস করে সবাই। কে গেল কোথায়? বিশ্বম্বর বাবু বিচলিত হন। সেই গুণধর আপনার চাকর কার্তিক চুরি করে পালিয়েছে বুঝি? পালিয়েছে? কই তো জানি না। কার চুরি করলো আবার? আপনাকেই তো পথে বসিয়ে গেছে, আর আপনি জানেন না? আশ্চর্য। আমাকে পথে বসিয়ে? বিশ্বম্বরবাবু আরও আশ্চর্য হন। আমি তো এতক্ষণ উপরেই বসেছিলাম। দেখুন বিশ্বম্বরবাবু, শাক দিয়ে মাছ ঢাকতে যাবেন না। আপনারও চাকরটি কম নয়। আমরা তখন থেকেই জানি যে চাকর টেরি কাটে সে চোর ছাড়া আর কি হবে। আমরা সবাই জানতে পেরেছি, আপনার গিন্নির থেকে আমাদের গিন্নি, আমাদের গিন্নিদের থেকে আমরা। হ্যাঁ, কিছুই জানতে বাকি নেই। জনতার ভিতর থেকে একজন বেশি উৎসাহ দেখায়। এখন কোথায় গেল সেই হতভাগা? পিটিয়ে লাশ করব তাকে, সেজন্যই আমরা এসেছি। দেখুন, সমস্তই যখন জেনেছেন আর লুকোতে চায় না। বিশ্বম্বরবাবু বললেন, কিন্তু একটা কথা, মেরে কী লাভ হবে? মারলে অন্য অনেক কিছু বেরোতে পারে, কিন্তু গয়না কি বেরোবে? আলবৎ বেরোবে। তাদের মধ্যে দারুণ মতের ঐক্য দেখা যায়। বার করে তবে ছাড়ব, বেরোতেই হবে। বিশ্বম্বরবাবু দেখেন
এরা সব বাল্যকাল থেকে এখন পর্যন্ত এ যাবৎকাল বাবার কাছে, মাস্টারের কাছে, স্কুলে আর পাঠশালায়, খেলার মাঠে আর সিনেমা দেখতে গিয়ে সার্জেন্টের আর গুন্ডার হাতে যেসব ঠ্যাঙানো, ঠোক্কর আর গোতা খেয়ে এসেছে, আর সুদে আসলে নিতান্তই ধরা পড়ে যাওয়া কার্তিককেই তার সমস্ত শোধ দেবার বদ্ধপরিকর। বেয়ারিশ মাথায় চাঁদা করে চাটাবার এমন অর্ধদয় যোগ সহজে এরা ছাড়বে না। তবু তিনি একবার শেষ চেষ্টা করেন। একটা কথা ভাববার আছে, শাস্ত্র বলে ক্ষমাহি পরমা ধর্ম। মার্জনা করে দেওয়াই কি ভালো নয় ওকে? আপনি চুরি গেছে, আপনি ক্ষমা করতে পারেন, আপনার চাকর, আপনি তো মার্জনা করবেনই, কিন্তু আমরা পাড়ার পাঁচজন তো তা করতে পারি না। কি মুশকিল, কি মুশকিল! তাহলে এক কাজ করুন আপনারা, অর্ধেক লোকজন হাওড়ায়, অর্ধেক শেয়ালদায়, এই দুটো পথের একটা পথেই সে উধাও হয়েছে এতক্ষণ। পাড়ার লোকেরা হতাশ হয়ে চলে যায়। পলায়মান চোরের পশ্চাৎ উদ্ভাবনের উৎসাহ প্রায় কারোরই হয় না। বিশ্বম্বর বাবু আবার কাগজের মধ্যে ফিরে আসেন। এমন সময়ে টেরি সম্বিত কার্তিকের আবির্ভাব। কিরে, কোথায় ছিলে এতক্ষণ? বিশ্বম্বর বাবু খবরের কাগজ থেকে চোখ তোলেন। সকাল থেকে তো দেখতে পাইনি। ওর কণ্ঠে সহানুভূতির সুর। আত্মীয়র বাড়ি গেছিলাম। আহা, আমতা আমতা করে কার্তিক, কিন্তু একটি পরেই ফোঁস করে ওঠে। গেছিলাম এক শ্যাকরার দোকানে। বিশ্বম্বর বাবু যেন ঘাবড়ে যান। আহা, কোথায় গেছিলে আমি জানতে চেয়েছি কি? যাবি বই কি, একটু বেড়াতে টেড়াতে না গেলে হয়? বয়স হয়ে আর পেরে উঠি না তাই, নইলে আমিও এককালে প্রাতভ্রমণ করতাম রেগুলারলি। গিন্নিমা আমার নামে যা নয় তাই বদনাম দিয়ে পাড়ায় কান পাতা যাচ্ছে না। চাপার আগে ফেটে পড়তে চায় কার্তিক। বাধা দেন বিশ্বম্বর বাবু। ওর কথা আবার ধরে নাকি? মাথার ঠিক নেই ওর। তুই কিছু মনে করিস নে বাপু। আমি কিনা কার্তিক ফুলে ওঠে। অকথ্য উচ্চারণ ওর মুখ থেকে বেরোতে চায় না। আহা, কে বলেছে? বিশ্বম্বর বাবু সান্ত্বনা দেন। আমি কি বলেছি সে কথা? বলিনি তো। তাহলেই হলো। পাড়ার পাঁচজনে নাকি আমায় পুলিশে দেবে। দিক না, দিয়েই দেখুক না মজাটা। হ্যাঁ, দিলেই হলো পুলিশে। কেন মিছে ভয় খাস বলতো? ওরা পুলিশে দেবার কে? আমি আছি কি জন্যে? ভয় যার খাবার সেই খাবে। ভয় যার খাবার সেই খাবে। আমি কেন ভয় খেতে যাব? কোনো দোষে দোষী নই, আর আমারই যত বদনাম। আসুক না একবার পুলিশ, আমি নিজেই না হয় যাচ্ছি থানায়। বিশ্বম্বর বাবু বেজায় দমে যান এবার। আরে, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কোথায় পুলিশ? কে কাকে দিচ্ছে তার ঠিক নেই। হাওয়ার সঙ্গে লড়াই। একটু থেমে ট্যাগ থেকে একটা টাকা বের করেন। বদনাম দিয়েছে, তার হয়েছে কি? গায়ে কি লেগে রয়েছে? এই নে, বকশিস নে, কিছু খা গিয়ে। ঝনার্থতেই তৎক্ষণাৎ তুলে নেয় কার্তিক। একটু ঠান্ডা হয় এতক্ষণে। কিন্তু একটা কথা বলি বাপু, যদি কিছু নিয়েই থাকিস এখান থেকে সরিয়ে ফেল। একখানাও রাখিসনি যেন এখানে। পাড়ার লোক যদি খবর দেয়, পুলিশ যদি এসেই পড়ে, খানা তল্লাশি হতে কতক্ষণ? শুধু উপদেশ দিতে যান বিশ্বম্বরবাবু। কি নিয়েছি কি? কার্তিক ক্ষেপে ওঠে। আমি কি বলেছি কিছু নিয়েছিস? কিছু নিসনি, তবু যদি কিছু নিয়ে থাকিস বলে তোর সন্দেহ হয়। আচ্ছা, এক কাজ কর না কেন কার্তিক, আমি তোকে গাড়ি ভাড়া এবং আরও কিছু টাকা দিচ্ছি। এখান থেকে পালিয়ে যা না কেন? কেন পালাবো? আমি কি চুরি করেছি? তবে পালাবো কেন? কার্তিক দপদপ করে জ্বলতে থাকে। আহা, আমি কি পালাতে বলেছি? বলছি দিন কতক কোথাও বেড়াতে যা না, এই হাওয়া খেতে। কি চেঞ্জে কোথাও শিলং কি দার্জিলিং, পুরী কিংবা ওয়ালটেয়ারে। লোকে কি যায় না? চুরি না করলে কি যেতে নেই? দেশেও তো যাসনি অনেক দিন। আমি বলি কি, কিন্তু তার বলাবলির মধ্যে বাধা পড়ে। বিশ্বম্বর বাবু বাড়ি আছেন? বলতে বলতে কতগুলি ভারী পায়ের শব্দ ক্রমশ উপরে উঠতে থাকে। শটান তার ঘরের মধ্যে এসে থামে। জন কতক পাহারাওয়ালা নিয়ে স্বয়ং দারোগাবাবুকে দেখা যায়। আপনার নামে গুরুতর অভিযোগ, আপনি নাকি বাড়িতে চোর পুষেছেন। বিশ্বম্বর বাবু আকাশ থেকে পড়ে। এসব মিথ্যে কথা কে লাগাচ্ছে বলুন তো? কার খেয়ে দেয়ে কাজ নেই? ঘর বাড়ি কি চোর পুষবার জন্য হয়েছে? কেউ শুনেছে কখনো এমন কথা? আপনার কি গয়নার বাক্স চুরি যায়নি আজ? দারোগা জিজ্ঞেস করলেন। বিশ্বম্বর বাবু ভারী মুষড়ে যান, চুপ করে থাকেন। কি আর বলবেন তিনি। চুরির খবর থানায় রিপোর্ট করেননি কেন তবে? দারোগাবাবু হুমকি দেন। গিন্নি বলছিল বটে চুরি গেছে, কিন্তু আমার বিশ্বাস হয়নি। কার্তিকের দিকে ফেরে নেবার।
এই, তুই এখানে কি করছিস? দাঁড়িয়ে কেন? বাড়ির ভেতরে যা, কাজকর্ম নেই? এই বুঝি আপনার সেই চাকর? কী রে বেটা, তুই কিছু জানিস চুরির? জানি বই কি হুজুর, সবই জানি। চুরি গেছে তাও জানি, কি চুরি গেছে তাও জানি, বলতে থাকে কার্তিক। বিশ্বম্বার বাবু বাধা দেন। দারোগা বাবু, একে ছেলে মানুষ, তার উপর ওর মাথা খারাপ, চাকর হয়ে টেরি কাটে, দেখেছেন না? কি বলতে কি বলে ফেলবে, ওর কথায় কান দেবেন না। বহুদিন থেকে গেছে, ভারী বিশ্বাসী, ওর উপর সন্দেহ হয় না আমার। বহুদিনের বিশ্বস্ততা একদিনেই উপরে যায়, লোভ এমনই জিনিস মশাই। দারোগা বাবু বলেন, আকচারি দেখছি এরকম। কার্তিকের প্রতি জেরা চলে। এ চুরির কাজ, চুরি কার কাজ বলে তোর মনে হয়? আর কারো কাজ নয় হুজুর, আমারই কাজ। কেন করতে গেলি এ কাজ? ওই তো আপনি বলে দিয়েছেন হুজুর, লাভের বসে। কার্তিক প্রকাশ করে, তা শিক্ষাও আমার হয়েছে তেমনি। সবই বলবো আমি, কিছুই লুকাবো না হুজুরের কাছে। যা যা, আর তোকে সব বলতে হবে না। বিশ্বম্বর বাবু দুজনের মাঝে পড়ে। ভারী বক্তা হয়েছে আমার, অমন করলে খালাস করাই শক্ত হবে তোকে। দারোগা বাবু, ওর কোনো কথায় কান দেবেন না তো আপনি? দারোগা বাবু বিশ্বম্বরের কথায় কান দেন না। কোথায় সেসব গয়না? কার্তিককে জিজ্ঞাসা করে। কোথায় আবার, আমার বিছানার তলায়। বিরক্তির সঙ্গে বিস্তারিত করে কার্তিক। ছেঁড়া কাঁথার মধ্যে নড়াচড়া শুরু করতেই কার্তিকের লাখ টাকার স্বপ্ন বেরিয়ে পড়ে। নেকলেস, ব্রেসলেট, টায়রা, হার, বালা, তাগা, চুড়ি, অনন্ত, সব কিছুরই অন্ত মেলে। দড়ি দিয়ে বাঁধা হয় কার্তিককে। সে কিন্তু বেপরোয়া। এবার বিশ্বম্বর বাবু নিজেই উকালতি শুরু করেন ওর তরফে। দেখুন দারোগা বাবু, লোভের বশে একটা অন্যায় করেই ফেলেছে। ছেলেবেলা থেকেই আছে প্রায় ছেলেরই মতন। আমার কোনো রাগ হয় না ওর উপর। এই ওর প্রথম অপরাধ, প্রথম যৌবনে। এবারটা ওকে রেহাই দিন আপনি। সুযোগ পেলে শুধরে যাবে, সকলেই অমন শুধরে যায়। যে অভিজ্ঞতা আরজ হলো তা ওর পক্ষে যথেষ্ট। অভিজ্ঞতা থেকেই মানুষ বড় হয় জীবনে। এই থেকে ও কর্পোরেশনের কাউন্সিলর, কলকাতার মেয়রও হতে পারে একদিন। হবে না যে তা কে বলবে? আর যদি নিতান্তই রেহাই না দেবেন, তবে দিন ওকে গুরুতর শাস্তি। আমি তাই চাই আপনার কাছে, চুরির চেয়েও গুরুতর। ও কি চোর? ও চোরের অধম, ও একটা গুন্ডা। দেখেছেন না কীরকম টেরি? ওকে আপনাদের গুন্ডা অ্যাক্টে এক্সটার্ন করে দিন, ঘাড় ধরে বার করে দিন এদেশ থেকে, যাবজ্জীবন নির্বাসন। আমি ওকে 1 বছরের বেতন আর গাড়ি ভাড়া আগাম গুনে দিচ্ছি। ও এক্ষুনি কেটে পড়ুক, ছাপড়া কি আরা জেলায়, যেখানে খুশি চলে যাক। গয়না তো সব পাওয়া গেছে, কেবল সাধু হবার, নতুন করে জীবন আরম্ভ করার একটি সুযোগ দিন ওকে আপনি। বিশ্বম্বর বাবুর বক্তৃতায় দারোগার মন টলে। কেবল বক্তৃতাই নয়, সেই সঙ্গে বক্তার 2 নয়নের দর বিগলিত ধারায় দারোগা বাবু বিমুগ্ধ, ব্যথিত, ব্যতিব্যস্ত হয়ে ওঠেন। তিনি শিকার ফেলে চিত্তবিকার নিয়ে চলে যান। পুলিশের কবল থেকে অব্যাহতি পেয়েও একটুও কাহিল হয় না কার্তিক। তার সঙ্গে যেন ভয়ানক অভদ্রতা করা হয়েছে, ভয়ানকভাবে ঠকানো হয়েছে তাকে। এহেন ধারণার বশে একটা জিঘাংসার ভাব তার প্রত্যেকটি আচরণ বিচারণ থেকে প্রকাশ পেতে থাকে। অবশেষে চির বিদায়ের আগের মুহূর্ত ঘনিয়ে আসে। কর্তা অনেক আদর আপ্যায়নে, অযথা বাক্য বিস্তরে, অযাচিত বকশিসের প্রাচুর্য দিয়ে ওর যাবজ্জীবন নির্বাসনের দুঃখ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ও কি ভোলে? ওর ব্যথা কি ভুলবার? ওই জানে। তোমার আদরেই তো সর্বনাশ হয়েছে ওর। মানুষ এমন নেমো খারাপ হয়? গিন্নি নিজের অসন্তোষ চাপতে পারেন না। যথেষ্ট মার খেয়েছে, আর কেন? বরং দড়ি কলসি কিনে ডুবে মরতে বলো ওকে। নিভে যাবার আগে শেষবারের মতো উস্কে ওঠে কার্তিক। দড়ির ভাবনা নেই। কর্তার পুজোয় দেওয়া ছেঁড়া সিল্কের জামাটা পাকিয়েই দড়িয়ে বানিয়ে নেব, কিন্তু কলসি আর হলো কোথায়? বড় দেখেই কলসি গড়াতে চেয়েছিলাম মা ঠাকুরন, কিন্তু গড়তে আর দিলেন কই? হ্যাঁ, বেশ ভালো একটা পেতলের কলসি হতো। বলে একটু থেমে সে উপসংহার করে, আপনার গয়নাগুলি গলিয়েই।